গভীর সমুদ্রে নৌ ডাকাতি এখন জেলেদের দুশ্চিন্তার অন্যতম কারণ। জলদস্যুদের ভয়ে ভীত জেলেরা। বর্তমানে যেসব মাছ ধরার ট্রলার সাগরে থাকার কথা, সেসব ট্রলারগুলো এখন নোঙর করেছে তীরে। মাছ মারতে যাই কোম্পানির তো নগ্রিম টিয়া লই, নগ্রিম টিয়া পরিশোধ করে বলে বাধ্যমূলক আরাতন সাগরে যাওয়া পরে। জলদস্যুদের ভয়ে সাগরে মাছ ধরতে ট্রলার না যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। জলদস্যুদের কারণে সাগরে ট্রলার নিয়ে কোনো ধরনের জেলেভাইরা সাগরে মাছ ধরতে যেতে পারতেছে না, যার কারণে আমরা ট্রলার মালিক থেকে শুরু করে আমরা যারা ব্যবসায়ী আছি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি। ডাকাতদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের সখ্যতা আছে বলে অভিযোগ বোট মালিক সমিতির নেতাদের। সোনাদিয়া, কুতুবদিয়া এবং মহেশখালী, এরপরে বাঁশখালী, শূন্যকাল, এই ধরনের এলাকাতে বিশেষ করে জলদস্যুদের স্থান, এদের আস্থানাগুলো ঠিক ওখানে। সেই জন্য এবং এই যে জলদস্যুগুলোর নাম আপনার পুলিশ প্রশাসনও জানে। প্রতিনিয়তই সমুদ্রে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ সুপার বলছেন সমুদ্র এখন জলদস্যু মুক্ত। আমাদের সমুদ্রে বেশ কিছুদিন যাবত আমরা ভালো আছি, অর্থাৎ আমাদের আগে যেরকম সমুদ্রে বিভিন্ন বোটে ডাকাতি হতো সেগুলো কিন্তু এখন হচ্ছে না। সমুদ্রকে পুঁজি করে যাদের জীবন চলা, সেই জেলেরা পরিবার পরিজন নিয়ে এখন বিপর্যয়ের মুখে। এস এম আরজ ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার।